যারা সাতপন্থী নামে দাওয়াত এবং তাবলীগের মেহনত করে, এটা দ্বীনের মেহনত করে না, ইসলামের মেহনত করে না, কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর নবীর সুন্নাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই, তাফসীরের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের সম্পর্ক হলো বিশ্বের একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাথে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই 19 ডিসেম্বর নয়া দিগন্ত পত্রিকার মধ্যে এসেছে, আমরা যেটা 2018 সাল থেকে বলেছি, এখন পত্রিকায় এসেছে এই সাতপন্থী নামে যারা বাংলাদেশে এই বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত দাওয়াত এবং তাবলীগের মেহনত, যেই মেহনত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এবার ইহুদি খ্রিস্টানদের তাদের একটাই চক্রান্ত, এই দাওয়াত এবং তাবলীগের মেহনতকে কিভাবে বিশ্ব থেকে উঠায় নেওয়া যায়, কিভাবে এটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। ভাইরা আমার, পত্রিকার মধ্যে এসেছে এই সাদানিরা, এতাতিরা, এদের ক্ষেত্রে তো আমি এতাত শব্দ বলতে চাই না, কিন্তু মানুষ বুঝবে কেমনে এই জন্য বলতে হয়। আমি আগেও বলেছি, এতাত এটা আরবি শব্দ, কোরআনে এসেছে। আল্লাহ তাআলা এতাত শব্দ বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ক্ষেত্রে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের এতাত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি বিশেষের অনুসরণ করে মুক্তি পাওয়া যাবে না, কল্যাণকর হওয়া যাবে না। ইসলাম কোন ব্যক্তি বিশেষকে সমর্থন করে না। ইসলাম যে যত বড় আল্লাহর ওলি হয়ে যাক, ওই ব্যক্তি যদি গুমরাহ হয়ে যায়, গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব হলো তার গুমরাহিকে সতর্ক করা। সুতরাং মাওলানা সাদ সাহেব নামে আপনি দেখেন, এদেশে 18 কোটি মুসলমান বসবাস করে, ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করে, আর ইন্ডিয়ার এক ব্যক্তি, এদেশে যত সমস্যা সব কথিত বন্ধু রাষ্ট্র ইন্ডিয়ার কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই ইন্ডিয়ার এক ব্যক্তি, এই মাওলানা সাদ, সে আমাদের এই দাওয়াত এবং তাবলীগের মেহনতটাকে কি করে দিয়েছে। সে রক্ত চায়, সে রক্ত খেকো, সে ইমানদার মুসলমানের রক্ত চায়। সেই তাহাজ্জুদের মুসল্লার মধ্যে এই 18 ডিসেম্বর টঙ্গী ইজতেমার মধ্যে তালিবুল ইলমরা ছিলেন, মাঠ পরিচর্যার কাজে তারা গিয়েছিলেন, দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা ছিলেন। ঘুমন্ত সাথীদের উপর তারা যেই বর্বরচিত আক্রমণ করেছে, পত্রিকায় এসেছে, একজনকে তারা হত্যা করেছে। সে পাহারার দায়িত্বে ছিল, এবার দাওরা হাদিস পড়তেছিল। এই 2 মাস পরে মাওলানা হয়ে বের হইতো। এই আমাদের এই ছাত্র ভাইকে এই দাঁত, তার 32টা দাঁত থেতলে দিয়েছে তারা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাবলীগের আরেক ভাইকে পেটের মধ্যে ছুরি দিয়া, এইভাবে ছুরি ঘোরায় একেবারে নারী ভুড়ি সব কিছু বের করে দিছে। এটা কোন তাবলীগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে জিন্দেগিতে এমন কোন তাবলীগ কি ইতিহাসের মধ্যে আছে? আল্লাহ নবীর সিরাতের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই। কিসের তাবলীগ করে? আমরা আগে থেকে বলে এসেছিলাম। এবার পত্রিকায় এসেছে, এই বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই সাতপন্থীরা, এরা ইসরায়েল গিয়েছে। ইসরায়েলের জাতীয় যে তদন্ত গোয়েন্দা বাহিনী আছে, সেই মোসাদের সাথে এদের অবৈধ মিটিং হয়েছে। ইন্ডিয়ার হিন্দুত্ববাদী রদের সাথে এদের মিটিং হয়েছে। এই 2 রাষ্ট্র মিলে এদেশের হজের পরে মুসলমানদের সবচেয়ে বৃহৎ সম্মেলন, এই দাওয়াত এবং তাবলীগের মেহনত, এই বিশ্ব ইজতেমাকে এই দেশ থেকে এরা উঠাইয়া দিতে চায়।